সোনালী পেপার নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। গত 11 দিন আগে আমরা একটি পোস্ট আলোচনা করেছিলাম সোনালী পেপার এবং সোনালী আঁশ নিয়ে। অন এ সিরিয়াস নোট, সোনালী পেপার কোন পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে, কোন পয়েন্টে এসে চ্যালেঞ্জ ফেস করবে এবং কোন পয়েন্টে আমরা প্রফিট টেক করব, মূলত এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি সোনালী পেপার অ্যান্ড বোট মিলস লিমিটেডের বর্তমান অবস্থান। সোনালী পেপার আজ দিন শেষে 316.1-এ ক্লোজ হলো। সোনালী পেপার বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে 330-তে এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 310-এ। বর্তমানে 306 হলো সোনালী পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সোনালী পেপার যেহেতু বর্তমানে 310 পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে আজ ঘুরে দাঁড়িয়েছে 316-এ ক্লোজ হলো। সোনালী পেপার যদি আর ফার্দার কারেকশন না হয়, তাহলে আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি 310-এ ওয়েভ 2 কমপ্লিট করেছে। তবে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, সোনালী পেপার 300 জোনটিকে একবার রিটেস্ট করতে পারে। সোনালী পেপার বর্তমানে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। স্টকটিতে যথেষ্ট পরিমাণ স্মার্ট মানি রয়েছে। এছাড়া টার্নওভারের মধ্যে একটা ধারাবাহিকতাও আমরা লক্ষ্য করছি। সো সোনালী পেপারের ক্ষেত্রে এখন দুটো পসিবিলিটি। 310-এর নিচে যদি স্টকটি আর না নামে, তাহলে আমরা ধরে নিতে পারি ওয়েভ 2 310-এ কমপ্লিট এবং এখান থেকে ওয়েভ 3 রান করবে। আর ওয়েভ 3-র গন্তব্য হতে পারে আপ টু 440 পর্যন্ত। আর দ্বিতীয় যে পসিবিলিটি সেটি হলো এটি ফার্দার আবার 300 এই জোনটিকে একবার রিটেস্ট করতে পারে। সো যারা এখন বর্তমানে সোনালী পেপারে নিউ এন্ট্রি নেবেন চিন্তা করছেন, তাদের জন্য একটি স্ট্র্যাটেজি হতে পারে বর্তমান প্রাইস পয়েন্টে কিছুটা এন্ট্রি নিতে পারেন। যদি কোনো কারণে স্টকটি 300 এই জোনটিকে আবার রিটেস্ট করে, সেখানে কিছু এন্ট্রি নিয়ে আপনারা অ্যাভারেজ ডাউন করতে পারেন। আজ যারা অলরেডি সোনালী পেপারে ট্রেডে আছেন, ট্রেডটি কন্টিনিউ করতে পারেন। সোনালী পেপার কিছুটা সেল প্রেশার ফেস করবে 344-এ। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো 344-এ কিছুটা সময় নিতে পারে। এছাড়াও আমরা কিছু রেজিস্ট্যান্স পয়েন্ট মেনশন করছি। আমরা একটি পিচফোক চার্ট ড্র করেছি। মিডিয়ান লাইন রেজিস্ট্যান্স রয়েছে 325 প্রাইস পয়েন্টে। এছাড়া 340-তেও একটি রেজিস্ট্যান্স রয়েছে, আর ইমিডিয়েট এখন 330-তে রেজিস্ট্যান্স ফেস করছে। তবে এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলোকে আমরা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। সোনালী পেপার 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে 344.5 প্রাইস পয়েন্টে। এই জোনটিতে হয়তো কিছুটা সময় নিতে পারে এবং এখান থেকে কিছুটা রিট্রেস করারও সম্ভাবনা আছে। আর সোনালী পেপার যদি ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, প্রাইস পয়েন্ট লেভেল 45 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে সোনালী পেপারে ভালো মোমেন্টাম ফর্ম করবে। ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা যে টার্গেটটি সেট করেছি 440, এই টার্গেটটি কুইকলি অ্যাচিভ করবে। সো সোনালী পেপারের ক্ষেত্রে এখন ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হলো ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানো। আর যেহেতু সোনালী পেপার বর্তমানে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে, ভলিউমের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে, আমরা আশা করছি ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্সটিকে ব্রেক করতে সক্ষম হবে। সোনালী পেপারে যারা ডে টু ডে ট্রেড করছেন, তাদের জন্য 344 হতে পারে একটি টার্গেট। এছাড়া পরবর্তী টার্গেট হতে পারে 390। আর যারা কিছুটা সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 440। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে সোনালী পেপার একটি হাই পারফর্মিং স্টক। বর্তমানে যে জোনটিতে অবস্থান করছে, এটাকে আমরা মনে করছি একটি একুমুলেশন ফেজ। আর 440 আমরা যে টার্গেটটি সেট করেছি, এটি হলো শর্ট টার্ম টার্গেট এবং এই স্টকটি হয়তো 600 থেকে 700 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো সোনালী পেপার বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এখানে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। এর আগের পোস্টে সোনালী পেপারের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 430 থেকে 450, আর সোনালী পেপারের ক্ষেত্রে সেকেন্ড টার্গেট সেট করেছিলাম 580 থেকে 620। আপাতত আমরা ফার্স্ট টার্গেটেই কনসেন্ট্রেট করছি, আর এই টার্গেটটি অ্যাচিভ করলে আমরা পরবর্তীতে সেকেন্ড টার্গেট নিয়ে আলোচনা করব। ইন কনক্লুশন, সোনালী পেপারের জন্য এখন স্ট্রং সাপোর্ট পয়েন্ট হলো
306.4, এখানে ডে চার্টে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইন, আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে প্রাইস পয়েন্ট লেভেল 344.5 এ। আর সোনালী পেপার যদি ফার্দার 308 থেকে আর ডাউন না হয় তাহলে আমরা ধরে নিতে পারি এখানে ওয়েভ 2 কমপ্লিট এবং ওয়েভ 3-র যাত্রা শুরু। আর ওয়েভ 3 5টা ওয়েভের মাধ্যমে হতে পারে অথবা একটা ওয়েভেও হতে পারে। আমরা এখানে একটি পিচফোর্ক চ্যানেল ড্র করেছি। সোনালী পেপার যদি থার্ড ওয়েভটি 5টা ওয়েভের মাধ্যমে কমপ্লিট করে তাহলে এই পিচফোর্ক চ্যানেলটি অনুসরণ করতে পারে। আর যদি একটা ওয়েভের মাধ্যমে হয় সেক্ষেত্রে সোনালী পেপার এই চ্যানেলটিকে ব্রেকআউট করে অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 440 এই জোনটিকে অ্যাচিভ করবে। সো সোনালী পেপার নেক্সট ট্রেডিং সেশনগুলোতে ক্লোজলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আর স্টকটি ট্রেন্ড কন্টিনিউ করলে আমরা গ্র্যাজুয়ালি কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারি। বন্ধুরা, এটাই ছিল সোনালী পেপার নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।